বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ম্যাজিস্ট্রেটকে দেখে নেওয়ার হুমকি রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করার দায়ে অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হেনস্থার শিকার হয়েছেন জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান। আজ সরাইল উপজেলার নওগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। এরপর জানাব গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই বললেন আলী রিয়াজ। গণভোটে হ্যাঁর প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা অধ্যাপক আলী রিয়াজ। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন। এদিকে ভেদরগঞ্জে পদ্মার পেটে অর্ধ কোটি টাকার স্কুল। পদ্মার ভাঙনে ভেদরগঞ্জের কাচিকাটা ইউনিয়নের উত্তর মাথাভাঙ্গা মানান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবক। শিক্ষা কার্যক্রম পরিচালনা করার বিকল্প কোনো জায়গা না থাকায় শিক্ষকরাও বিব্রতকর অবস্থায় পড়েছেন। জানাবো জাকাতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্রতা বিমোচন সম্ভব বললেন ধর্ম উপদেষ্টা। জাকাতে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচন সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন। আজ বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলের কনফারেন্স রুমে জাকাত কনফারেন্স 2026-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন এই কনফারেন্সের আয়োজন করে। এবং সর্বশেষ জানাবো ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ, চলছে ব্যাপক তল্লাশি। ইন্দোনেশিয়ায় আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ ব্যাপক তল্লাশি উদ্ধার অভিযান শুরু করেছে। আজ দেশটির আকাশপথে চলাচলরত বিমানটি হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরিস্থিতি একরকম খারাপ পর্যায়ে চলে যায় এবং সেখান থেকেই এই পরিস্থিতি এখন খারাপের দিকে চলে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ম্যাজিস্ট্রেটকে দেখে নেয়ার হুমকি রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা দেয় অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হেনস্থার শিকার হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান। আজ বিকেলে সরাইল উপজেলার নওগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গোগদ এলাকায় এই কাণ্ড ঘটে। ভিডিওতে দেখা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেছেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এই ধরনের কথা শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আমি অনেক ভদ্রভাবে আপনাকে কথা বলেছি, পরবর্তীতে সেটা করব না। এ সময় তিনি আরো বলেছেন, অন্যরা আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাখেন, যাদের কথায় এখন আপনারা চলতেছেন শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। হেনস্থার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান বলেন, নির্বাচনী বিধি 18 লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করেছে। বিষয়টি নিয়ম বহির্ভূত হয়। আমরা সেখানে গিয়ে তাদের সমাবেশ না করার জন্য অনুরোধ করি। তারা চলে যাওয়ার সময় সমাবেশের আয়োজক মোহাম্মদ জুয়েলকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরই রুমিন ফারহানা তার উপর ক্ষেপে যায় এবং তার বিরুদ্ধে এই
বাকবিতণ্ডা করে বলে জানিয়েছে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, রুমিন ফারহানার এই ধরনের আচরণে আমি ক্ষুব্ধ হয়েছি, কারণ তার মতো একজন দায়িত্বশীল নেত্রীর কাছ থেকে এই ধরনের প্রত্যাশা আমি আশা করিনি। আমি মনে করেছিলাম তার ব্যবহার হয়তো ভালো, কিন্তু জঘন্য ব্যবহার করলেন আমাদের সঙ্গে। এমন ব্যবহার আমি কোনোভাবেই মানতে পারছি না বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আগামীকাল 18 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হতে চলেছে। এবার জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে এ ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে। হ্যাভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই বললেন আলী রিয়াজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে হ্যাভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড আলী রিয়াজ। সংস্কার কমিশনের প্রধান হিসেবে তিনি কাজ করেছেন। তিনি বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে গণভোটে হ্যাঁ দিতে হবে। হ্যাভোট যদি জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশটা আবার নতুন করে সমৃদ্ধশালী হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন আলী রিয়াজ। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, সেজন্য সবাইকে বলতে চাই, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে বলে জানানো হয়েছে। সবাইকে একযোগে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আবার আগামীতে কবে এমন একটি সুযোগ পাবো সেটি বলতে পারি না, তাই এখন থেকে কেউ যেন স্বৈরাচার হতে না পারে, সেজন্য গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক ড আলী রিয়াজ। আজ এই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন এবং পুরো বাংলাদেশের মানুষকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে তারা কাজ করছেন। গণভোটে যদি হ্যাঁ ভোট দেওয়া হয় তাহলে বিগত সময়ে যে শেখ হাসিনা সরকার স্বৈরাচার হিসেবে কাজ করেছেন, তিনি ভবিষ্যতে আর কখনোই স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না। ভেদরগঞ্জে পদ্মার পেটে অর্ধ কোটি টাকার স্কুল। পদ্মার ভাঙনের শিকার ভেদরগঞ্জের কাঁচিকাটা ইউনিয়নের উত্তর মাথাভাঙ্গা মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে বিলীন হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবক। শিক্ষা কার্যক্রম পরিচালনা করার বিকল্প কোনো জায়গা না থাকায় শিক্ষকরা বিব্রতকর অবস্থায় রয়েছেন। জানা গেছে, প্রায় ৭০ লাখ টাকা ব্যয় করে একতলা বিশিষ্ট স্কুল ভবনটি নির্মাণ করে এলজিইডি। নির্মাণের ৮ বছরের মাথায় পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেল স্কুলটি। এছাড়াও গত ৭ দিনে পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে ওই ইউনিয়নের চর বার্নিয়াল, শিব শ্যাম, উত্তর মাথাভাঙ্গা ৪টি গ্রাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন বলেছেন, বৃহস্পতিবার বন্ধ করে যাওয়ার সময় বিদ্যালয়টি থেকে নদীর দূরত্ব প্রায় ১৫০ ফুটের বেশি ছিল। রোববার এসে দেখি স্কুলটি ৪ ভাগের ৩ ভাগ নদীতে বিলীন হয়ে গেছে। এখন আমরা বিদ্যালয়টি কোথায় স্থাপন করব তা বলতে পারছি না। তিনি বলেন, বিদ্যালয়টি ভেঙে যাওয়াতে খুবই কষ্ট লাগছে আমাদের। এমন শখের বিদ্যালয়টি এভাবে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে, সে বিষয়টি আমি ভাবতেই আমার কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে। তিনি বলেন, এই বিদ্যালয়ে এতদিন ধরে শিক্ষকতা করি, এখন বিদ্যালয়ের ভবনটি নদীর গর্ভে বিলীন হয়ে যায়, এমনভাবে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে এবং বলতে চাই এমন সিস্টেমে চলা হচ্ছে। তাই এই বিষয়গুলোকে নিয়ে কথা বলেছেন তারা। জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্র বিমোচন সম্ভব বললেন ধর্ম উপদেষ্টা আফম খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে যে বর্তমান অবস্থা, বাংলাদেশে যে ধর্মপ্রাণ মুসলিম রয়েছে তারা সবাই যদি যথাযথভাবে জাকাত প্রদান করে তাহলে বাংলাদেশের অবস্থা খুব ভালো হয়ে যাবে। বাংলাদেশের আর দরিদ্রতা থাকবে না বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে যে পরিমাণ অর্থ রয়েছে সেখান থেকে সবাই যদি জাকাত আদায় করে, দেশে দরিদ্র মানুষ আর থাকার কথা নয়। সুষ্ঠুভাবে জাকাত দেওয়ার জন্য ইসলামী সরকারকে ক্ষমতায় আনতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যে ন্যায়নীতিভিত্তিক ইনসাফ ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামের আমির করেছেন, সেভাবে রাষ্ট্রকে আমাদের পরিচালিত করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে বাংলাদেশ জামাত ইসলামের আমির কিন্তু আগেই বলেছেন, আমরা ক্ষমতায় গেলে যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের জন্য জুজুয়া কর আরোপণ করব, অর্থাৎ তারাও একটি কল্যাণ
কল্যাণকর রাষ্ট্র থেকে ভালো কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই সবাইকে সেভাবেই চলতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে জাকাত ভিত্তিক ইসলামী ব্যবস্থায় ফিরে আসতে হবে বলে মনে করে সবাই। সেজন্য জাকাত ভিত্তিক একটি কল্যাণ ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার ব্যাপারটি নিয়ে সবাইকে কাজ করতে হবে। নতুবা আর দেশের অভ্যন্তরে কোনো সমস্যাই থাকবে না বলে জানানো হয়েছে।